এখানে আমি নিয়েছি টক দই আর চিয়া সিড, এই দুটাকে একসাথে মেখে নিয়েছি। তারপরে এখানে আগে থেকে কুচি করে রাখা 2টার মতো খেজুর আমি অ্যাড করে দিচ্ছি। খেজুরের পরে আমি এখানে দিব সামান্য পরিমাণে দুধ। আপনারা যারা দুধ দিতে চান না তারা কিন্তু এই পার্টটাকে স্কিপ করতে পারেন। দুধের পরে এখানে আমি দিচ্ছি সামান্য পরিমাণে মধু। এই পার্টটাও কিন্তু অপশনাল, দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে দিবেন না। এবার এর ভিতরে আমি দিব কিছু ওয়ালনাট, মানে হচ্ছে আখরোট। আমরা সবাই জানি আখরোট কিন্তু ব্রেনের জন্য খুবই ভালো। এবার দিব সামান্য পরিমাণে কাঠবাদাম, মানে অ্যালমন্ড। সব জিনিসগুলো দেওয়া হয়ে গেলে এরপরে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এটাকে ততক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই সমস্ত জিনিসগুলো একসাথে মিক্স হয়ে যায়। তাই একটু ধৈর্য নিয়ে মিক্স করবেন। মোটামুটি 1 মিনিটের মতো মিক্স করলেই হয়ে যাবে। আপনি যদি দুধ ব্যবহার না করেন, শুধু যদি টক দই আর চিয়া সিড রাখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার পছন্দ মতো বাদাম অথবা ফ্রুটস দিয়ে এটাকে মিক্স করেই খেয়ে ফেলতে পারবেন। দুধটা দিলে যেটা হয়, একটু 1 মিনিট ধরে মিক্স করতে হয়। ব্যাস তৈরি হয়ে গেল আমার হেলদি একটা ব্রেকফাস্ট। আর এটা খেতেও কিন্তু খুবই ইয়াম্মি লাগে। আর এরপরে আমি কিন্তু নিয়ে নিব 1 কাপ গ্রিন টি, যেটা আমার সকালে না হলেই না। আর দেখেন আমি গ্রিন টি করার জন্য কত কিউট একটা পটের ভিতরে পানি গরম করে নিয়েছি। এই পটটা আমি ইউনিমার্ট থেকে নিয়েছিলাম, আমার যতটুকু মনে পড়ে। পটটা দেখে এত সুন্দর লেগেছিল। একটু কফির জন্য পানি গরম করতে বা হালকা শীতের দিন হালকা একটু পানি গরম করতে কিন্তু এই পটটা আমার খুবই কাজে আসে। তো চলেন গ্রিন টি খেতে খেতে আজকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।